বিতর্ক এর আগেও উঠেছে, এবারের বিতর্ক আরও জোরালো হলো। রাজ্য কমিটি তৈরির সময় জেলায় জেলায় যে সম্মেলন হয়েছে তখনও বিতর্কে জেরবার হয়েছে দল। বিশেষ করে দক্ষিণ ও উত্তর 24 পরগনায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল পরিস্থিতি। সেই একই পরিস্থিতির মুখে আবার পড়ল সিপিআইএম। এই প্রশ্ন কিন্তু প্রবলভাবে উঠে আসছে। কেন? কারণ রূপা বাগচির মতো সিনিয়র নেত্রীকে ছেঁটে ফেলা হলো কলকাতা জেলার সম্পাদক মণ্ডলী থেকে। রবিবারই কলকাতা জেলার নতুন সম্পাদক মণ্ডলী তৈরি হয়েছে, সেখান থেকে নজিরবিহীনভাবে বাদ দেওয়া হয়েছে রূপাকে। যদিও বলা হচ্ছে রূপা অসুস্থ, তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই যুক্তি পুরনো নেতা নেত্রীরা কেউই মানতে নারাজ বলে শোনা যাচ্ছে। ওই সভায় হাজির ছিলেন খোদ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তাঁর উপস্থিতিতেই ঘটেছে এই ঘটনা। মিডিয়ার খবর, সেলিম নিজেও নাকি পুরো ব্যাপারটা নিয়ে অসন্তুষ্ট। নিজের ক্ষোভ গোপনও রাখেননি তিনি। সভায় এ নিয়ে বাদানুবাদও হয়। এর পিছনে গোষ্ঠী কোন্দলের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। রূপা সিপিআইএম এর দীর্ঘদিনের কর্মী, তিনি রাজ্য কমিটির সদস্য। মানিকতলা এলাকায় রূপা দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন। মানিকতলা থেকে 2006 সালে ভোটে জিতে বিধায়কও হয়েছিলেন। পুরসভায় বামেদের বিরোধী দলনেত্রীও ছিলেন। তিনি সামান্য কদিন অসুস্থ ছিলেন। দল থেকে অসুস্থতার কারণে সাময়িক ছুটিও নিয়েছিলেন। সেই কারণেই তাঁকে কলকাতা জেলার সম্পাদক মণ্ডলী থেকে ছেঁটে ফেলা হতে পারে, কেউই ভাবেননি। রূপার বদলে সম্পাদক মণ্ডলীতে নেওয়া হয়েছে বেহালা পূর্বের সমিতা চৌধুরীকে। কাউকে দল থেকে বাদ দেওয়া হলে তার সঙ্গে আগে থেকে কথা বলা হয়, কিন্তু রূপার ক্ষেত্রে তা করা হয়নি। রূপার অসুস্থতার যুক্তি কিন্তু কাজ করছে না। তাই যদি হয়ে থাকবে, তাহলে রাজ্য কমিটিতে তাঁকে নেওয়া হলো কেন, এই প্রশ্নও উঠছে। এক বছর পর বিধানসভা ভোট। সাল থেকে এই রাজ্যে শূন্য বামেরা। আগামী বিধানসভা নির্বাচনে ফিরে আসার লড়াইয়ে নামতে চাইছে দল, কিন্তু দলের অভ্যন্তরীণ কোন্দল কি লক্ষ্যে অবিচল রাখতে পারবে সিপিআইএমকে? এই প্রশ্ন কিন্তু এড়ানো যাচ্ছে না।